হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। আজকে আমরা একটা স্টক নিয়ে আলোচনা করব। রিসেন্টলি যেটা আমি একটা দেখছিলাম ইন্টারভিউয়ে নিখিল কামাতের সঙ্গে ইলন মাস্কের, তো খুবই ইন্টারেস্টিং মানে ইন্টারভিউ। মানে আমি যে সব ইন্টারভিউ দেখেছি তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। কেন পৃথিবীর সব থেকে রিচেস্ট পার্সনের সঙ্গে আমাদের জিরোদার যিনি মালিক নিখিল কামাত, উনি ইন্টারভিউ করেছেন। তো ইউটিউবেও আছে, আপনারা দেখতে পারেন। তো নলেজ শেয়ারিং প্রচণ্ড, মানে নলেজ আপনার প্রচণ্ডভাবে বেড়ে যাবে। তো ভিডিওটাতে যেটা ইলন মাস্ককে জিজ্ঞেস করা হচ্ছে যে ইন ফিউচার, আগামী 30 বছর, 40 বছর, 50 বছর পরে একটা দেশের মানে সম্পদ কি হতে যাচ্ছে, দেশের মানে মানে কোর মানে মানে ওয়েলথ কি হতে যাচ্ছে। তো উনি যেটা বলছেন যে যার কাছে এনার্জি বেশি থাকবে সেই দেশই কিন্তু আগামী দিনে ডমিনেট করবে। তো এনার্জি খুব লিমিটেড, তো এখানে যারা এনার্জি ধরে রাখতে পারবে তো সেই কান্ট্রি কিন্তু আগামী দিনে প্রচুর ডেভেলপ করবে। তো আগামী দিনে পাওয়ার এবং বিশেষ করে নিউক্লিয়ার এনার্জি এবং পাওয়ার সেক্টর, এর ওপরে কিন্তু ব্যাপকভাবে মানে কাজ হতে শুরু করেছে। এবং গভর্নমেন্টও যেভাবে, আমাদের প্রধানমন্ত্রী যেটা ভিশন নিয়েছেন যে 2047 সালে যখন আমরা 100 বছর পূর্তি হবে আমাদের স্বাধীনতা, তো সেই সময় যেন আমাদের 100 গিগাওয়াট এনার্জি মানে নিউক্লিয়ার এনার্জি আমাদের ক্যাপাসিটি হয়। তার মধ্যে এনটিপিসি চ্যালেঞ্জ নিয়েছে যে 30 গিগাওয়াটসের এনার্জি সাপ্লাই মানে এনটিপিসির কাছে থাকবে। আমরা যদি এনটিপিসির মানে মার্কেট ক্যাপ দেখি, তো এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি, 3,37,541 কোটি টাকার মার্কেট ক্যাপ। আর এনটিপিসির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। মেনলি কী করে যে এনার্জি ট্রেডিং, অয়েল গ্যাস এক্সপ্লোরেশন অ্যান্ড কোল মাইনিং। তো আজকে সকাল থেকে এনটিপিসি অলরেডি 3-3.5% আপ আছে। এখন শুক্রবার, সপ্তাহের শেষ দিন, তো খুবই মানে বুলিশ ট্রেন্ডে আছে। সেই জন্য সপ্তাহের শেষ দিনেও যদি 3%, 3.5% আপে ক্লোজ হয় তো এটা খুব পজিটিভ সাইন্স। আজকে কোল ইন্ডিয়াও দেখলাম বেশ আপে আছে। তো এখানে একটা চার্ট প্যাটার্ন তৈরি হচ্ছে, সেটা নিয়ে আমি পরে কথা বলছি। কিন্তু এনটিপিসির যদি আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তো এখানে পাবলিকের কাছে কিন্তু খুব কম সংখ্যক হোল্ডিং আছে। মেনলি 51% তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্টের কাছে আছে, বাদ বাকি 16% না 14% মতো আমরা দেখি একবার, এখানে 16% মতো এফআইআই আর 29% ডিআইআই এর কাছে আছে। মানে এভরি মিউচুয়াল ফান্ড ম্যানেজারের কাছে কিন্তু এনটিপিসির হোল্ডিং আছে। আর পাবলিকের কাছে অনলি 3.45% আর মানে হোল্ডিং আছে। আর ইয়ার অন ইয়ার প্রফিট মানে খুবই মানে স্টেডি প্রফিট। এই বছরও আগের বছর থেকে এই বছর 12.5% ইয়ার অন ইয়ার প্রফিট গ্রোথ করেছে। এবং সব থেকে যেটা বড় ব্যাপার, লাস্ট 32 ইয়ার্স কনসিস্টেন্টলি ডিভিডেন্ড পে করেছে এনটিপিসি। তো এটা ডিভিডেন্ড পে আউটের ক্ষেত্রেও খুব কনসিস্টেন্ট, মানে খুব স্টেবল কোম্পানি। তো যেটা সব থেকে বড় অ্যাট্রাকটিভ বিষয় হলো যে কটা মানে এনার্জি রিলেটেড আছে কোম্পানি, যেমন এনটিপিসি, আদানি গ্রিন, জেএসডব্লিউ এনার্জি, এনএইচপিসি, এনটিপিসি গ্রিন, এনএলসি ইন্ডিয়া, সব কটার মধ্যে কিন্তু এনটিপিসির দেখুন পিই মানে প্রাইস টু আর্নিং রেশিও সব থেকে কম, 14.23। তো এটা ইনভেস্টমেন্টের একটা ভালো জায়গা যদি প্রাইস টু আর্নিং রেশিও কম থাকে। আর আজকে যে নিউজটা এসছে সেটা একটা খুবই পজিটিভ নিউজ। এখানে নিউক্লিয়ার পাওয়ার প্লে এনটিপিসি ফরেন কোম্পানিজ ইম্প্যাক্টস, মানে এখানে রাশিয়ার রোসাটম বলে একটা কোম্পানি এবং ফ্রান্সের ইডিএফের সঙ্গে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এনটিপিসি সাইন হচ্ছে। প্রেসারাইজড ওয়াটার রিয়াক্টর পিডব্লিউআর প্রজেক্টস ইন দ্য কান্ট্রি, পিপল অ্যাওয়ার অফ দ্য ডেভেলপমেন্ট সেড। মানে প্রেসারাইজড ওয়াটার রিয়াক্টর একটা টেকনোলজি, সেটা একটা নন ডিসক্লোজার সাইন হচ্ছে, যে খবরের পর থেকে কিন্তু এনটিপিসি আজকে অলরেডি বাড়তে লেগেছে। তো এখানে এনটিপিসির যেটা আমি বলছিলাম, দেখুন এখানে পাওয়ারিং গ্রোথ, ইন্ডিয়া হ্যাজ অ্যানাউন্স এ টার্গেট ক্যাপাসিটি অফ 30 gigawatts বাই 2047, এ মেজর চাঙ্ক অফ দ্য ইন্ডিয়াজ 100 gigawatts রোড ম্যাপ
for Viksit Bharat through its unit NTPC परमाणु ऊर्जा निगम। तो যেটা 100 গিগাওয়াট যেটা টার্গেট নিয়েছে তার মধ্যে 30 গিগাওয়াট এনটিপিসির মানে কন্ট্রিবিউশন থাকবে এবং এনটিপিসি ইজ দ্য অনলি পিএসইউ অ্যাপার্ট ফ্রম দ্য এনপিসিআইএল হুইচ ইজ কারেন্টলি বিল্ডিং এ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। যেটা আমরা জানি যে মাহি বনসারা রাজস্থানে অ্যাটমিক পাওয়ার প্রজেক্টস ইজ বিং ডেভেলপড বাই দ্য অশ্বিনী এ জয়েন্ট ভেঞ্চার অফ দ্য এনপিসিআইএল অ্যান্ড এনটিপিসি। রাজস্থানের মাহি বনসারাতে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এনটিপিসি তৈরি করছে। তো বোঝাই যাচ্ছে যে আগামী দিনে কিভাবে গভর্নমেন্ট কোন জায়গায় ফোকাস করছে। তো এনটিপিসিও তার মধ্যে উল্লেখযোগ্য একটা কোম্পানি হবে। তো এখানে সেই জন্যই কিন্তু একটা লাস্ট কিছুদিন ধরেই মোটামুটি এই জায়গাটাতে থেকে লাস্ট 8-10 দিন ধরে কিন্তু 10%-এর আপমুভ হয়েছে। তো এখানে যেটা এখন একটা চার্ট প্যাটার্ন তৈরি হচ্ছে। তো এই মুহূর্তে এখনই এইসব খবরে জাম্প করে আমার মতে না কেনাই ভালো, কেন এখানে একটা চার্ট প্যাটার্ন তৈরি হচ্ছে। যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন, দেখুন এখানে একটা সম্ভবত রিভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হচ্ছে। একটা লেফট শোল্ডার হয়ে গেছে, হেড হয়ে গেছে, এখানে রাইট শোল্ডার হবে। এবার রাইট শোল্ডারটা কতটা ডেপথে নামবে সেটা দেখবার ব্যাপার। তো এখনই না কিনে এই রাইট শোল্ডার আরও ডেপথেও নামতে পারে। তো টেকনিক্যাল অ্যানালিসিস বলে প্যাটার্ন কমপ্লিট হওয়ার পরেও যখন এই মানে নেক লাইনের ওপরে 3% বাড়ে তারপর থেকে কেনা উচিত। যে এনটিপিসি যেহেতু একটা স্টেবল কোম্পানি, তো যদি সামনাসামনি 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাসের মধ্যে একটু কারেকশনও হয়, একটু পড়ার পর যদি আমরা ট্রেড নিই, তো এখান থেকে যদি আমরা গিয়ে লাইফ টাইম হাইয়ে বিক্রি করি, জেনারেলি রিভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হলে একদম আমাদের টার্গেট হওয়া উচিত লাইফ টাইম হাই। তো 32.99% একটা 33%-এর গেন আসা উচিত। আর এখান থেকে ওপর থেকে যেটা একদম ডিপ বানিয়েছিল এনটিপিসি, যখন লাস্ট ডিপ বানিয়েছিল 34%-এর ডিপ হয়েছিল। তো এখানে তো আর কেনা যায় না, মানে কোনো উইদাউট চার্ট প্যাটার্নে আমি কিনতে পারবো না বা আপনি কিনতে পারবেন না। কোনো একটা চার্ট প্যাটার্ন ফরমেশন তৈরি হচ্ছে, প্লাস কোনো মানে আপনার নিউজ, প্লাস সামনের আগামী দিনের কি মানে প্রসপেক্ট আছে সেই বেসিসে কিনতে পারা যায়। তো আমি এই চ্যানেলে কোনো রেকমেন্ডেশন দিই না, আমি জাস্ট যে কোনো নিউজকে আমরা এখানে আমাদের নিজের নলেজ অনুযায়ী অ্যানালিসিস করি এবং আপনাদের শেখাবার চেষ্টা করি। তো এখানে এনটিপিসি আমি কোনো রেকমেন্ডেশন করছি না, কিন্তু আগামী দিনে একটা ভালো স্কোপ আসতে পারে সেই নিয়ে আমি ডিসকাশন করলাম। আপনি যদি এনটিপিসিতে ট্রেড করেন বা ইনভেস্টমেন্ট করেন, তো দয়া করে সেবি রেজিস্টার্ড কোনো অ্যানালিস্টের পরামর্শ নিয়ে ট্রেড করবেন কিংবা আপনি নিজে রিসার্চ করে ট্রেড করবেন। আমি এই চ্যানেলে কোনো রেকমেন্ডেশন করি না। এন্ড অফ দ্য ডেতে আপনার প্রফিট, আপনার লস। তো এই মুহূর্তে আমার মনে হয় যে যদি প্যাটার্নটা কমপ্লিট হয় তারপরে কিন্তু এনটিপিসিতে ঢোকা যেতে পারে। একটা চার্ট প্যাটার্ন কমপ্লিট হওয়ার পরে এনটিপিসিতে ঢোকা যেতে পারে। তো সেখানে আমাদের কিন্তু একটা 33% যদি আমরা টপে গিয়ে বিক্রি করতে পারি তাহলে 33%-এর গ্রোথ আসবে। কেননা দেখলাম কোম্পানি খুবই সলিড এবং গভর্নমেন্ট ওরিয়েন্টেড কোম্পানি এবং এফআইআই ডিআই স্ট্রং হ্যান্ডের কাছে প্রচুর মানে হোল্ডিং আছে। তো ডেফিনেটলি এখান থেকে এনটিপিসি আগামী দিনে ভালো আপমুভ করবে। তো চ্যানেলটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করবেন, আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং বন্ধুদেরও সাবস্ক্রাইব করাবেন। কেন আমাদের এই ফ্যামিলি, বিনিয়োগ ফ্যামিলি আরও আগামী দিনে বড় হবে। আমরা সবাই এখান থেকে প্রচুর ওয়েলথ তৈরি করব এবং আগামী দিনে আমাদের কান্ট্রির দিশা বদলাবো। তো এই আশা রেখেই আজকের ভিডিও আমি শেষ করছি। পরের ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।